এক নাম্বার যে অঙ্কটা দেওয়া আছে 0.6 বার, তো পি বাই কিউ আকারে যেহেতু প্রকাশ করতে লাগবে, মানে আমরা একটা জিনিস শিওর যে এই সংখ্যাটা হলো মূলদ সংখ্যা, কারণ পয়েন্টের পরে যে সংখ্যাটা বারবার সিমিলার আসবে সেটাই তো মূলদ সংখ্যা। যেহেতু 6 এর উপরে বার আছে মানে কি এই সংখ্যাটা হলো মানে 6 এর উপরে যেহেতু বার আছে মানে 6 6 6 6 6 তো এখানে 6 এর উপরে বার আছে মানে পয়েন্টের পরে 6 6 6 6 6 6 বারে বারে আসবে, মানে এই সংখ্যাটা হলো কি একটা মূলদ সংখ্যা। আমরা দেখে বুঝতে পেরেছি, কারণ তো এটাকে আমরা পি বাই কিউ আকারে সাজাতে পারবো। তো এখানে আমরা x হিসেবে ধরে নিলাম সংখ্যাটাকে, x হলে এটা হলো x, এটাকে দেবো আমরা 1 নাম্বার। তো এখন কি করতে লাগবে, উভয় দিকে 10 দ্বারা গুণ করে পাই। তো এখন কি করতে লাগবে, উভয় দিকে 10 দিয়ে গুণ করতে লাগবে। তো 10 দিয়ে গুণ করলে কি হবে দেখো, এখানে 10x x এর সাথে 10 ইনটু করলে 10x, আর এখানে কি হবে, এখানে তো পয়েন্টটা এখানে আছে, তো 10 এর সাথে শূন্য কয়টা একটা, তাহলে পয়েন্টটাও এক ঘর লাভ দিয়ে 6 এর পরে চলে যাবে, মানে হবে কি এটা 6.6666। যেহেতু একটা শূন্য আছে মানে পয়েন্টটাও কয় ঘর যাবে, এক ঘরই যাবে। এই জিনিসটা সবাই খেয়াল রেখো যে যতটা শূন্য থাকবে ইনটু করলে পয়েন্টটা তত ঘর যাবে। তো এখানে একটা শূন্য আছে, 10 যত দিয়ে গুণ করেছি 10 দিয়ে গুণ করেছি মানে 10 এর সাথে একটা শূন্য আছে, তো এটার সঙ্গে যদি 10 ইনটু করি তাহলে এটা হবে কত 6.0666। তো আমরা এখানে দুটো সমীকরণ পেয়ে গেছি। এখন কি করতে লাগবে, 1 নং থেকে 2 নংটাকে বিয়োগ করতে লাগবে। তো এখানে একটা জিনিস খেয়াল রাখবে যে পয়েন্টটা যেন সমানে থাকে, সংখ্যা যা খুশি তা থাকুক কিন্তু পয়েন্টটা যাতে সমানে থাকে। অনেক সময় অনেক ছাত্রছাত্রী এই ভুলটা করে ফেলে যে সংখ্যাগুলি সমান থেকে শুরু করে, সংখ্যাগুলি সমান থেকে শুরু করার কোনো দরকার নেই, কিন্তু পয়েন্টটা যাতে ঠিক একটা নিচে একটা থাকে, বাকি সংখ্যাগুলো আগে পরে থাকুক এটা পরের বিষয়, কিন্তু পয়েন্টটা যাতে সমানে থাকে। এখানে আমরা যদি 10টা x থেকে একটা x চলে যায় তবে হবে কয়টা 9টা x, আর এখানে পয়েন্টের পরে তো সবগুলো 6 - 6 0 0 0 0 আসছে, আর 6 থেকে 0 চলে গেলে 6, তাহলে x = 9টা চলে যাবে 6 এর নিচে। তাহলে না x = কি পাচ্ছি আমরা 6/9। তো 6/9 কে যদি আমরা 3 দিয়ে কাটি 2 আর 3, মানে x = 2/। এর মানে আমরা x এর ভ্যালু কত পেলাম, এর মানে আমরা x এর ভ্যালু পেলাম 2/3। এর মানে কি 2 কে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি তাহলে বারে বারে 0.666। এর মানে তোমরা দেখতে পাচ্ছ যে আমি সাইডে একটা করে প্রমাণও দেখিয়ে দিলাম যে আমরা যদি 2 কে 3 দিয়ে ডিভাইড করি তাহলে 0.6666 আসবে। ওই 666 থেকেই আমরা অঙ্ক করে এখানে 2/3 এনে ফেলেছি। তো এটাই অঙ্কের সমাধান। তো আশা করি বুঝতে পেরেছো। এখন আমরা নেক্সট অঙ্কটা আরেকটা অঙ্ক ট্রাই করি। তো এখানে দেখো, এখানে 0.47 বার, 47 এর উপরে বার না, কিন্তু 7 এর উপরে শুধু বার, মানে কি 7টা বারবার রিপিট করবে, 4টা বারে বারে রিপিট করবে না। আমি আবার বলছি, এখানে দেখো 7 এর উপরে বার আছে মানে 7টা বারবারে রিপিট করবে, 4টা রিপিট করবে না। যদি পুরোটার উপরে থাকতো, যদি এমন থাকতো যে 0.47 বার, তাহলে এটা হলো 474747, কিন্তু এখানে শুধু 7 এর উপরে যেহেতু বার আছে মানে এখানে শুধু 7টাই বারবার 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 জয়ে বারবার রিপিট করবে। তো এখানে x = এই যে লাইনটা আছে, এর আগের অঙ্কটাতে হয়তো মনে আছে তোমাদের যে প্রথম লাইনটা কি আমরা 1 নং সমীকরণ দিয়ে ফেলেছিলাম, কিন্তু এখানে যে তুমি এই সমীকরণটাকে 1 নং সমীকরণ দিতে পারবে না, কেননা এখানে একটা কন্ডিশন আছে।
এ পি বাই কিউ আকারে যদি আমরা কোনো অঙ্ককে সাজাতে যাই, তাহলে পয়েন্টের পরে যে সংখ্যাগুলো থাকবে সেইগুলির মধ্যে একটা সিমিলারিটি থাকতে লাগবে, কোনো এক্সট্রা সংখ্যা পয়েন্টের পরে থাকতে পারবে না। যেমন এখানে দেখো বারবার বারবার হয়তো 7 আসছে, কিন্তু এই 4টা এক্সট্রা থাকছে। 4টার কারণে পয়েন্টের পরে পুরোটা সংখ্যার যে সিমিলারিটি থাকলেও এই 4টা একটা ডিস্টার্ব করছে, তো এই 4টা থাকতে পারবে না। যেমন যদি থাকতো যে 0.218 যদি এইরকম থাকতো তাহলেও ঠিক আসলো, কারণ 218 একটা সিমিলারিটি আছে। কিন্তু এখানে কি 7777 তো ঠিক আছে, সিমিলারিটি আছে, কিন্তু 4টা যে আছে 4টার সাথে বাকি পরবর্তী সময় আর কোনো 4 নেই। মানে কি 4টা যে আছে, যার কারণে এই 4টার কারণে আমরা প্রথমটাকে 1 নম্বর সমীকরণ দিতে পারবো না, আমরা 1 নম্বর সমীকরণটা আগে বানাতে লাগবে। তাহলে আমরা 10 দিয়ে গুণ করে পাই। তো এখানে আমরা 10 দিয়ে গুণ করেছি কেন, আমরা যদি বলি, দেখো আমরা আগে জানতাম যে 10 দিয়ে গুণ করলে একটা 0 আছে, মানে পয়েন্টটা এক ঘর ওই দিকে চলে যাবে। তো এই সংখ্যাটাকে যদি 10 দিয়ে গুণ করি, পয়েন্টটা কোথায় চলে যাবে? এখানে চলে যাবে। তো এটা হয়ে যাবে কি 4.777, মানে এখন হয়ে যাবে 10x 4.7777। মানে এখনের যে সংখ্যাটা আমরা পেয়েছি, এখানে আমরা পয়েন্টের পরে সিমিলারিটি পাচ্ছি, সুতরাং এটাকে আমরা 1 নং সমীকরণ দিতে পারবো, ওইটাকে 1 নং সমীকরণ আমরা দিতে পারবো না। তো সুতরাং আমরা 1 নং সমীকরণ পেয়ে গেলাম। তো এখন তো 2 নং সমীকরণেরও দরকার। তো 2 নং সমীকরণ পেতে গেলে কি করতে লাগবে? আমরা ওই x এর যে ভ্যালুটা আছে এটাকে আবার আরেকটা সংখ্যা দিয়ে, এখানে 10 গুণ করেছি, তাহলে আরেকটা সংখ্যা দিয়ে গুণ করতে লাগবে। তো নিশ্চয়ই 10, 100, 1000, 10,000 ওইসব সংখ্যা দিয়ে গুণ করতে লাগবে। তো এখন যেহেতু এটাকে আমরা 10 দিয়ে গুণ করেছি, তাহলে এই সংখ্যাটাকে যদি আবার আমরা 100 দিয়ে গুণ করি তাহলে কি হবে দেখি। এটার সাথে 100 গুণ করলে 100x, আর এটার সাথে 100 গুণ করলে যেহেতু দুটো শূন্য আছে, তাহলে পয়েন্টটা 2 ঘর পেছনে চলে যাবে, মানে এটা হবে 47.7777। 100 দিয়ে গুণ করলে কি হবে? 100x হবে, আর ওইখানের পয়েন্টটা কয় ঘর, যেহেতু দুটো শূন্য আছে তাহলে 1 ঘর 2 ঘর এখানে চলে গেছে, মানে 47 রয়ে গেল, 0.7777 থেকে গেল। তো এই সমীকরণটা হলো আমাদের 2 নম্বর সমীকরণ। তো এখানে দেখো একটা জিনিস, যে আমাদের যাই গুণ করি না কেন 1 নাম্বার আর 2 নাম্বার সমীকরণের মধ্যে সবসময় একটা জিনিস সিমিলার থাকতে লাগবে, যে পয়েন্টের পরের সংখ্যাগুলি যাতে সেম থাকে। কেন না, কারণ যখন 2 নাম্বার থেকে যখন 1 নাম্বার মাইনাস করব, তখন পয়েন্টের পরে সংখ্যাটি যদি সেম না থাকে, তাহলে মাইনাস করলে পয়েন্টের পরে 0 0 আসবে না, আমাদের অঙ্কটা যে মিলবে না। তো আমাদের খেয়াল রাখতে লাগবে, আমরা যাই করি না কেন পয়েন্টের পরের সংখ্যাটা যাতে সেম থাকে। এখানে যদি আমরা এটাতে 1 নাম্বার দিয়ে দিতাম, তাহলে দেখা যেত কি এখানে থাকতো পয়েন্টের পরে 47 দিয়ে শুরু হতো, কিন্তু দ্বিতীয় সমীকরণটা পয়েন্টের পরে 77 থাকতো, মানে এটা থেকে এটা বিয়োগ করলে এখানে 4টা যে থাকতো এটা পয়েন্টের পরে থেকে যেত, যার কারণে অঙ্কটা কোন সময় মিলতো না। যার কারণে আমরা এখানে 2 বার গুণ করতে লেগেছে। প্রথমে একবার গুণ করে 1 নাম্বার সমীকরণ বের করেছি, যেখানে পয়েন্টের পরে আমরা সংখ্যাগুলিকে সিমিলারিটি বের করেছি, সেম আবার ওই সমীকরণটাকে 100 দিয়ে গুণ করেছি, যাতে পয়েন্টের পরে সেম সিমিলারিটি পাই, 7777 যাতে থাকে। এখন আমরা 2 নম্বর থেকে 1 নম্বরটা বিয়োগ করব। সেম আমি আগের অঙ্কটাতেও বলেছিলাম যে পয়েন্টটা যেন সমানে থাকে, সংখ্যা সমানে থাকুক আর না থাকুক, পয়েন্টটা সমানে থাকে। পয়েন্টটা সমানে থাকতে লাগবে, এটা নিয়ম। তো এখানে 100টা x থেকে 10টা x যদি চলে যায়, তাহলে হবে 90টা x। এখানে পয়েন্টের পরে 77 আসছে, আর 47 থেকে 4 চলে গেলে হবে 43। 47 থেকে যদি 4 চলে যায় হবে কত? 43। দেখেছো এবার যে পয়েন্টের পরে 77 থাকার কারণে এখানে পয়েন্টের পরে 0 চলে এসেছে, মানে আমাদের অঙ্কটা একদম ইজি হয়ে গেছে, অঙ্কটা মিলে গেছে। তাহলে এখন কি হবে? x = 43/90।
এটাকে আর কাটাকাটিও করা যাবে না। এর মানে কি 90 দিয়ে যদি আমরা 43 কে ডিভাইড করি তাহলে 0.4777777 বারে 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 আসবে। তারপর আমাদের যে ফেসবুক পেজটা আছে ওই পেজটাকে তোমরা ফলো করতে পারো, যেখানে মানে আমি সরাসরি সবার সাথে কথা বলতে পারবো। এখানে পুরোটা 001 এর উপরে বার আছে, মানে বারে বারে 001 আছে, 001 001 001 001। এখানে পুরো 001 এর উপরে যেহেতু বার আছে তাহলে বারে বারে 001 টা রিপিট হবে। তো এখানে একটা জিনিস দেখো, পয়েন্টের উপরে আমরা সিমিলারিটি পেয়ে গেছি, এখানে কোনো এক্সট্রা সংখ্যা নেই যেটা এই সিমিলারিটিটাকে ডিস্টার্ব করবে। মানে কি আমরা প্রথমটাকেই 1 নম্বর সমীকরণ দিতে পারবো। এখন বড় প্রশ্ন হলো এই সংখ্যাটাকে দুই সাইডে কত দিয়ে গুণ করতে লাগবে। তা আমরা বলেছিলাম যে আমরা বিয়োগ করার সময় পয়েন্টের পরে যে সংখ্যাগুলি থাকে ওই সংখ্যাগুলিকে সেম রাখতে লাগবে যখন আমরা বিয়োগ করব। তো এখানে যদি আমরা 10 দিয়ে গুণ করি তাহলে সংখ্যাটা কি হবে দেখো, এটাকে যদি 10 দিয়ে গুণ করি পুরোটাকে তাহলে এখানে 10x আসছে, আর এটা একটা করে পয়েন্ট পরে চলে যাবে, মানে তো দেখো 10 দিয়ে গুণ করলে পয়েন্টটা কয় ঘর দূরে চলে যায়, 1 ঘর দূরে চলে যায়, এখানে চলে যাবে। মানে কি 01 থেকে স্টার্ট হবে, এরপরে 001 001 01 001 001। তো এটার নিচে যদি আমরা এটা বসাই তাহলে মাইনাস করলে তো হবে না, কারণ এটা শুরু হয়েছে 001 001 আর এটা হবে 01 001 001 001 001। মানে 10 দিয়ে গুণ করলে আমরা এই অঙ্কটা মিলাতে পারবো না। তাহলে 100 দিয়ে মাল্টিপ্লাই করে দেখি 100। হান্ড্রেড দিয়ে যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে এখানে আরেকটা সমস্যা হয়েছে, যে পয়েন্টটা কয় ঘর, যেহেতু 100 দিয়ে মাল্টিপ্লাই করেছি মানে দুটো শূন্য, তাহলে পয়েন্ট চলে যাবে 2 ঘর দূরে। তো 2 ঘর দূরে যদি চলে যায় 1 ঘর 2 ঘর, এখানে শুরু হবে কত থেকে, 0.100 100 100 100। মানে কি 1 নম্বরের পয়েন্টের পরে যে সংখ্যাটা আছে সেটা 100 দিয়ে যদি ইনটু করি তাহলে এই পয়েন্টের পরে সংখ্যাটার সাথে ওই সংখ্যাটার সাথে এই সংখ্যাটার কোনো মিল থাকছে না, যার কারণে আমরা যদি মাইনাস করি তাহলে পয়েন্টের পরে আমরা 0000 বারে বারে পাবো না। তো তাহলে কত দিয়ে মাল্টিপ্লাই করে দেখি, তো 10 হলো না, 100 হলো না, তাহলে এখন 1000 দিয়ে মাল্টিপ্লাই করে দেখি। তো 1000 দিয়ে মাল্টিপ্লাই করলে হাজারে যেহেতু 3টা শূন্য আছে তাহলে পয়েন্টটা চলে যাবে 3 ঘর দূরে, মানে 1 ঘর 2 ঘর 3 ঘর, তাহলে এখান থেকে শুরু হবে। তাহলে এখানে আসছে কি 0001 পয়েন্ট 001 001 001 এর মানে কি এর মানে হলো আমরা যদি 1000 দিয়ে গুণ করি তাহলে আমরা পয়েন্টের পরে 001 001 001 বারে পেয়ে যাব। মানে এখনের সংখ্যাটাকে আমার কত দিয়ে গুণ করতে লাগবে, 1000 দিয়ে গুণ করতে লাগবে, কারণ 1 নম্বর সমীকরণে আমরা পয়েন্টের পরে পেয়েছি 001, সেম 1000 দিয়ে গুণ করার পর 2 নম্বর সমীকরণেও পয়েন্টের পরে আমরা বারে 001 পেয়েছি। তাহলে এটা হবে আমাদের, তাহলে এখন 2 থেকে 1 মাইনাস। তো এই শূন্যগুলি তো লেখার কোনো কারণ নেই, কারণ সামনে শূন্যর কোনো দাম নেই। আর এখানে তো 1000টা x থেকে একটা x চলে গেলে থাকবে 999x। এখানে পয়েন্টের পরে তো সবগুলি সেম আসছে, তাহলে সব শূন্য চলে এলো, আর 1 থেকে শূন্য চলে গেলে থাকবে কত 1। তাহলে x ইকুয়াল টু আমরা পেলাম কত, উপরে পেলাম 1, নিচে পেলাম 999। x এর সাথে যেটা থাকবে এটা চলে আসবে নিচে, তাহলে x ইকুয়াল টু 1/999। তাহলে 1 কে যদি আমরা 999 কে দিয়ে ডিভাইড করি তাহলে বারে 01001001001 আসবে। তারপর আমাদের 5 নম্বর যে অঙ্কটা আছে সেটা দেখো, যে 17 কে
1 কে 17 দ্বারা ভাগ করতে লাগবে। তাহলে এখানে আমরা কি দেখতে পাচ্ছি যে 1 কে 17 দ্বারা যদি ভাগ করি 0.58823529411767 এতবার ভাগ করার পর পুনরায় আমরা এখানে কত পেয়েছিলাম? 1 পেয়েছিলাম, ওই একটা এখানে পেয়েছি। তাহলে ওই একটা আবার শুরু যদি করি তাহলে এখান থেকে আবার পুরোটা যা কি হবে রিপিট করা হবে। এর মানে কি ওই পুরোটার উপরে আমাদের বার চিহ্ন দিতে লাগবে আর কি। তো এখানে যে অঙ্কটা বলা হয়েছে যে এই অঙ্কটা থেকে আমরা এটাই প্রমাণিত যে যাই করো না কেন, যতক্ষণ অবধি না কনফার্ম হওয়া যাচ্ছে ততক্ষণ অবধি আমরা কখনোই শিওর হতে পারবো না যে সহজে রিপিট করবে কি করবে না। কারণ একটা সংখ্যা যদি 15 বার পরেও রিপিট হতে পারে তাহলে 100 বার পরেও হয়তো রিপিট হতে পারে। তো ধরো 3-4টা স্টেপ করে আমরা কখনোই কনফার্ম হতে পারবো না যে সংখ্যাটা মূলদ না অমূলদ। যেহেতু একটা 15 বার পরেও মূলদ রিপিট করেছে মানে সংখ্যাটা মূলদ এমন সংখ্যা হতে পারে, 100 বার ডিভাইড করার পর রিপিট হতে পারে। তো এটাই এখানে 5 নাম্বার যে অঙ্কটা আছে বোঝাতে চেয়েছে। তারপর 7 নাম্বার অঙ্কটা বলা হয়েছে যে 3টি অসীম অনাবৃত্ত সংখ্যা লিখতে, অসীম আর অনাবৃত্ত হতে হবে। তো অসীম অনাবৃত্ত, অসীম তো ডট ডট থাকলে অসীম হয়ে যাবে, কিন্তু অনাবৃত্তর কন্ডিশনটা আমি স্টার্টিং এ বুঝিয়ে দিয়েছিলাম। অনাবৃত্ত কোনগুলি হবে? যেগুলি মানে সংখ্যাটা দেখলেই বোঝা যাবে যে এই সংখ্যাটা কোনো সময় পরবর্তী সময় আর রিপিট হবে না। তো এখানে তোমরা দেখতে পাচ্ছ যে 0.0100100001 মানে শূন্যটা একটা একটা করে বাড়ছে বারবার। এর মানে কি এই অঙ্কটা দেখে আমরা কনফার্ম বলতে পারছি যে এই সংখ্যাটা কোনো সময়ই ভবিষ্যতে আর রিপিট হবে না। কারণ এখানে একটা হয়েছে, 2টো, 3টে, 4টে, 5টে, 6টে করে হতেই থাকবে, বাড়তেই থাকবে বারে বারে, মানে এই সংখ্যাটা কোনো সময়ই রিপিট করবে না। তো তারপরে আছে 2 নম্বর যে অঙ্কটা 5.25 255 2555 4টা 5 2 লেখে 5টা 5 2 লেখে 6টা 5 মানে কি এটা ভবিষ্যতে কোনো সময় এই সংখ্যাটা রিপিট হবে না, মানে এটাও একটা অসীম অনাবৃত্ত মূলত সংখ্যা। সেম এই অঙ্কটাও অসীম অনাবৃত্ত। তারপর 8 নম্বর যে অঙ্কটা বলা হয়েছে যে 5/7 আর 9/11 এর মিডলে যে কোনো 3টি অমূলদ সংখ্যা লিখতে, মানে অমূলদ বলতে কি যে সংখ্যাটা রিপিট হবে না। তো আগে আমরা কি করেছি, 7 দিয়ে 5কে ডিভাইড করেছি, আমরা পেলাম কত 0.7142 ডট ডট ডট, আর 9কে 11 দিয়ে ডিভাইড করেছি, এখানে পেলাম 0.818181, মানে বারে বারে চলেই আসবে। তো এই দুইটা সংখ্যার মিডলে, এই সংখ্যাটা আর এই সংখ্যাটার মিডলে যে কোনো 3টি অমূলদ সংখ্যা আমাদের লিখতে লাগবে। যেমন এগুলি অমূলদ, সেম ভাবে এই দুটোর মিডলে অমূলদ সংখ্যা লিখতে লাগবে। তো একটা জিনিস এখানে লক্ষ্য করো সবাই, যে এখানে আছে কত, শুধু সামনে দুটো সংখ্যা যদি করি তাহলে 71 আর এটা হলো কত 81। তাহলে আমরা কি করব, যে কোনো অমূলদ সংখ্যা লিখে দেব যেটা 71 থেকে শুরু হয় আর 81 এর মিডলে থাকে। মানে 71 থেকে 81 এর মিডলে যে কোনো মূলদ সংখ্যা আমরা যদি এই স্টাইলে লিখে দিতে পারি তাহলেই 5/7 আর 9/11 এর মিডলে যে কোনো মূলদ সংখ্যা হয়ে যাবে। তো এখানে দেখতেই পাচ্ছ যে 71 থেকে 81 এর মিডলে কে কে আছে, 73 ধরলাম। তো 73টাকেই আমরা অমূলদ হিসেবে লিখে দিলাম 73333 সেম 71 আর 81 এর মিডলে কে আছে, 75 আছে। তো 75 লিখে 01001001 এইভাবে লিখে দিলাম। 71 আর 81 এর মিডলে কে আছে, 80 আছে। 80 8880 মানে এইভাবে সংখ্যাটা লিখে দিলাম। তাহলে এমন ভাবে যদি যে কোনো সংখ্যাই দেওয়া থাকুক না কেন, তোমরা যদি ভাগ করে যে সংখ্যাটা পেয়েছো ওই দুটার মিডলে, প্রথম দুইটা সংখ্যা ধরে ওই দুইটা সংখ্যার মিডলে যে কোনো সংখ্যা যদি লিখে দাও তাহলে ওইটাই হয়ে যাবে অমূলদ সংখ্যা। তবে মনে রাখবে সংখ্যাটা এমন ভাবে লিখতে লাগবে যেন রিপিট না হয়, দেখেই যাতে বোঝা যায় যে ভবিষ্যতে এই সংখ্যাটা কোনো সময় আর রিপিট হবে না। এখানে মূলদ না অমূলদ আছে, তো √23 কে তো কখনোই ভাঙা যাবে না, মানে এটা কি থাকবে সবসময় অমূলদই থাকবে। √225 মানে কি 15 × 15, এটা থেকে আমরা কি পাই 15 একটা কি মূলদ সংখ্যা, কারণ এটাকে p/q আকারে আমরা সাজাতে পারবো। 15 এর নিচে সবসময় কত থাকবে, কিছু নেই, মানে 1 আছে, মানে 15/1 আছে। তো একটা সংখ্যাটা হলো মূলদ।
0.3796, মানে এই সংখ্যাটা সসীম। তো সসীম যেহেতু, এটা কি সংখ্যা? মূলদ সংখ্যা। 7.478478, তো এই সংখ্যাটাও বারবার রিপিট করছে, মানে এই সংখ্যাটাকে আমরা বার দিয়ে লিখতে পারবো। আর যে সংখ্যাটাকে বার দিয়ে লেখা যায়, মানে এটাকে পি বাই কিউ আকারে সাজাতে পারবো, তো সংখ্যাটা হবে মূলদ। আর এই সংখ্যাটা দেখো, এখানে 1.10100100, মানে সংখ্যাটা 00 বারে বারে একটা একটা করে বাড়তে যাচ্ছে, মানে কি এই সংখ্যাটা কোনো সময় রিপিট হবে না, মানে পি বাই কিউ আকারে আমরা সাজাতে পারবো না, মানে সংখ্যাটা হবে কি? অমূলদ সংখ্যা। তো এখানেও এক্সারসাইজ 1.3 এর সমাপ্তি। কমেন্ট করে জানাবে তোমরা সিস্টেমটাকে বুঝতে পেরেছো কিনা, তাহলে আমরা নেক্সট সিস্টেমে ট্রাই করব।